মুহূর্তে শরীরের শক্তি আর গরমে ঠান্ডার জন্য ফালুদা অতুলনীয়। এই গরমে যদি এমন ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খাওয়া যায় তাহলে বলুন তো কেমন হয়। আজ আপনাদের সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ফালুদা তৈরি করে দেখাবো। আমাদের অনেকের কাছে ফালুদা তৈরি করতে বেশি ঝামেলা মনে হয়, তাদের জন্যই রেডিমিক্স ফালুদা দিয়েই খুব সহজেই আমি ফালুদার এই ডেজার্ট তৈরি করে দেখাবো। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন মূল প্রসেসিংয়ে চলে যাই। তার আগে বলে রাখছি দর্শক, আপনারা আপনাদের পছন্দের একটি ডেজার্টের নাম আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা ট্রাই করার জন্য। ফালুদা তৈরি করার জন্য আজ আমি রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। এটা ভ্যানিলা ফ্লেভার। এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তা প্যাকেটের গায়ে লেখা আছে এবং ছোট করে এর প্রস্তুত প্রণালীও লেখা আছে। এটা 250 গ্রামের মতো আছে। আপনারা 5 থেকে 6 জনকে অনায়াসে সার্ভ করতে পারবেন। আর এটার প্রাইসটা দেখুন, মাত্র 100 টাকা। এখন আমি প্যাকেটটা খুলে নিচ্ছি, তারপর ভেতর থেকে যে ছোট ছোট প্যাকেটগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। আমার কাছে এখানে 3টা প্যাকেট আছে, 2টো জেলোর প্যাকেট, একটা লেমন ফ্লেভার আর একটা হলো স্ট্রবেরি ফ্লেভারের, আর আরেকটা প্যাকেট হলো সাবুদানা নুডলস আর কিছু উপকরণ একসাথে দেওয়া আছে। প্রথমে আমি জেলি বানিয়ে নিচ্ছি। জেলির প্যাকেটটা কেটে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। চুলাটাকে ধরিয়ে দিয়ে এটাকে মাঝারি আঁচে জাল করতে হবে 5 মিনিট। অনেকে বলে থাকে যে প্যাকেটের ফালুদা মিক্সের জেলো নাকি জমে না। এটা ভুল ধারণা। আপনাকে 5 মিনিট ঘড়ি ধরেই এই জেলোটাকে জাল করতে হবে আর পানি 1 কাপই দিতে হবে, তাহলে পারফেক্টভাবে জেলিটা জমে যাবে। যে বাটিতে জেলোটা সেট করব এখন সেই বাটিতে ঢেলে নিচ্ছি আর এভাবেই রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর চাইলে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। একইভাবে আমি লেমন ফ্লেভারের জেলোটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে জাল করে আরও একটা বাটিতে ঢেলে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। জেলোগুলো ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আরেকটা যে প্যাকেট ছিল ওইটা কেটে নিচ্ছি, আর ওইটার ভেতরে ছিল সাবুদানা, চিনি আর কিছু নুডলস ও কিশমিশ। এগুলো একসাথে করে রান্না করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে আমি এখানে 4 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। দুধ জাল দেওয়ার সময় একটু বেখেয়াল হলেই হাঁড়ি উপচে পড়ে যায়। হাঁড়ির চারপাশে সামান্য তেল মেখে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। মাঝারি আঁচে রাখতে হবে দুধ। ফ্রিতে একটা টিপস দিয়ে দিলাম, যখন লিকুইড মিল্কটা ফুটে উঠবে তখন প্যাকেট থেকে যে উপকরণগুলো বের করেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি যতক্ষণ না নুডলস আর সাবুদানাগুলো সেদ্ধ হচ্ছে। এইগুলো এখন সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই ফাঁকে আমি জেলোগুলো কেটে নিব। একইভাবে আমি 2 কালারের জেলোগুলো কেটে নিচ্ছি। ফালুদার এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর যেন আরো জমে এটা ক্ষীর হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এটাকে সার্ভ করে নিব। আমি আজকের ফালুদাটা একটা বাটিতেই সেট করছি। তো আমি প্রথমে ফালুদার মিশ্রণটা নিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি জেলোগুলো। এখন আমি এখানে কিছু ফ্রুটস অ্যাড করব। আমি এখানে কিছু ম্যাঙ্গো কিউব করে কেটে নিয়েছি। যেহেতু এখন আমের সিজন তাই আম সবার ঘরেই থাকে। আর কলা কেটে নিচ্ছি এবং কিছু কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে হাতের কাছে থাকা যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার আমি একে একে ফ্রুটসগুলো দিয়ে দিব। প্রথমে কয়েক টুকরো আম, তারপর কিছু কলা আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। এবার সবশেষে আমি এখানে দিয়ে দিব আইসক্রিম। আজকে ফালুদা সার্ভ করার জন্য আমি যে আইসক্রিমটা দিব সেটা হচ্ছে পোলারের ক্ষীর আইসক্রিম। এটা দধি ফ্লেভারের। আমাদের বাসায় এই আইসক্রিমটা খেতে অনেক বেশি পছন্দ করি আমরা। তো দর্শক, তৈরি হয়ে গেল মন প্রাণ ঠান্ডা করার মতো ফালুদার একটি ডেজার্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।